সবচেয়ে বেশি ঈর্ষাপরায়ণ কারা? এই প্রশ্নটা যখন করা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে প্রজ্ঞা জালালি মে ২০২৪ পর্বে, তখন দর্শকদের মধ্যে একটা উপস্থিত দর্শকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছিল। ছেলেরা তাকাচ্ছে মেয়েদের দিকে, মেয়েরা তাকাচ্ছে ছেলেদের দিকে, এবং একটা হাসাহাসির রোলও পড়ে গেছিল। ছেলেরা হয়তো ভাবছে যে গুরুজি বলবেন যে মেয়েরা সবচেয়ে বেশি ঈর্ষাপরায়ণ, আবার মেয়েরা হাসছে, গুরুজি হয়তো ছেলেদের কথা বলবেন। কিন্তু মজার ব্যাপার হলো এই হাসাহাসির মধ্যেই শ্রদ্ধেয় গুরুজি বললেন সবচেয়ে বেশি ঈর্ষাপরায়ণ হলো পুঁজিপতিরা। এবং সেটা শুনে দর্শকরা আরও হাসিতে ভেঙে পড়ে। এবং এটার ব্যাখ্যা আসলে পুরো প্রোগ্রাম জুড়েই তিনি করেছেন। তো এখানে আমরা শুধু হার্ভার্ডের একটা উদাহরণ বলতে চাই, যেটা গুরুজি বলছিলেন। সেটা হলো যে হার্ভার্ডের একটা ক্লাসে, এবং হার্ভার্ড বলতে গিয়ে শ্রদ্ধেয় গুরুজি বলছিলেন যে হার্ভার্ড হচ্ছে পুঁজিপতি সরবরাহের ফ্যাক্টরি বা কারখানা। এবং তিনি বলছিলেন যে একটা ক্লাসে ছাত্রদেরকে দুটো পলিসি সম্পর্কে ব্যাখ্যা করা হচ্ছিল, এবং এটার পরে জিজ্ঞেস করা হয়েছিল যে এই পলিসি দুটোর মধ্যে তোমরা কে কোনটা বেছে নেবে। তো পলিসি এ হচ্ছে এমন একটা কাজ, এমন একটা নেগোসিয়েশন যেখানে তুমিও $2 পাবে এবং তোমার প্রতিপক্ষ সেও $2 পাবে। এটা হচ্ছে পলিসি এ। আরেকটি পলিসি হচ্ছে যে তুমি পাবে $2, কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী বা অপোনেন্ট সে পাবে $3। তো এখানে তুমি কোনটা বেছে নেবে? এবং মজার ব্যাপার, হার্ভার্ডের সেই ক্লাসে সব ছাত্রই পলিসি এ বেছে নিয়েছে। অর্থাৎ সে যা পাবে তার প্রতিপক্ষ তাই পাবে। সে তার প্রতিপক্ষকে $3 মানে $1 তার চেয়ে বেশি পাবে, এটাতে সে রাজি হচ্ছিল না। তো আসলে এটাই ঈর্ষা, যে আমার ক্ষতি হোক কিন্তু আমার প্রতিপক্ষের লাভ হতে পারবে না। তো গুরুজি বলেন, এবং আমরা জানি যে ঈর্ষার খুব চমৎকার একটি গল্প তিনি প্রজ্ঞার যে পর্বে তিনি ঈর্ষা নিয়ে কথা বলেছেন, 6ষ্ঠ পর্ব, সেখানে এই গল্পটি আছে। এবং গল্পটি আমরা প্রজ্ঞার সেই পর্বটি নিয়ে যখন ব্যাখ্যা করব সেখানে আমরা বলবো, এবং আমরা দেখব যে ঈর্ষা আসলে কিভাবে নিজেরই বিনাশ করে সবচেয়ে বেশি প্রতিপক্ষের চেয়ে। তো গুরুজি বলেন যে আসলে ঈর্ষা এমন একটা বিষ, এই বিষটা সবার মধ্যেই কম বেশি আছে। এই বিষটাকে পুরোপুরি নির্মূল হয়তো আপনি করতে পারবেন না, কিন্তু আপনার উদ্দেশ্য থাকবে যে আপনি আপনার বেনিফিট, আপনার উপকার, আপনার কল্যাণের দিকে আপনি বেশি তাকাবেন। এবং সেটা হচ্ছে যে আপনি যদি ঈর্ষাপরায়ণ না হন। আপনার প্রতিপক্ষ যদি $3 পাক, তার একটু ভালো হোক, আপনি যদি তার কল্যাণ চিন্তা করেন তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন, আপনার ভেতরের ভালো থাকাই কিন্তু বেড়ে যাবে। এবং কিন্তু আপনার যদি অপোজিটটা হয়, অর্থাৎ আপনার ভেতরে যদি ঈর্ষা লালন ঘটে, তাহলে কিন্তু আপনি খারাপ থাকবেন। তো এটাই হচ্ছে ঈর্ষা থেকে বেঁচে থাকার একটা উদ্দেশ্য বা পারপাস হতে পারে, যে আপনাকে ভালো থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।